নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বাসমতি চালের কাটা চচ্চড়ি। দেখুন, প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, এরপর জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এরপর আবার 1.5 কাপ জল দিয়ে ভালো মতো চালটা ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত মাছ ভাজাটা হচ্ছে, মানে মাছের মাথাটা ভাজা যখন হচ্ছে। দেখুন মাছের মাথা নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে নুন হলুদ সরষের তেল দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। দেখুন কড়াইতে তেল দিয়েছি, এরপর মাছের মাথাগুলো দিয়ে দেবো তেল গরম হওয়ার পর। দেখুন মাছের মাথাগুলো ভালো মতো ভেজে নেব। আর ভালো মতো না ভাজলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা আছে সেটা কিন্তু মাছে পাবেন, রান্নাটা তখন ভালো হবে না। ঠিক আছে, দেখুন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আরেকটা কড়াইয়ে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপরে আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা। দেখুন আলুগুলো নেড়ে নিচ্ছি এর মধ্যে। তারপর নুন দিয়ে দিলাম, ভালো মতো নুন দিয়ে একটু আলুটা নেড়ে নেবো। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভালো মতো। দেখুন আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে মশলাটার সাথেও মিশিয়ে নিচ্ছি আর কি। দেখুন এরপর চালটা দিয়ে দেবো। দেখুন চালটা কত সুন্দর ভিজেছে। এরপর চালটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে দিয়ে দিলাম চালটা দেওয়ার পরও ভালো মতো নেড়ে নেবেন। আর হ্যাঁ, আর মাঝখানে একটু আমি সাদা তেল দিয়েছি বা সানফ্লাওয়ার তেল দিয়েছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ভালো মতো নেড়ে মিশিয়ে এরপর 1.5 কাপ জল দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি। এরপর হালকা লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা করবেন, তারপর ঢাকা দিয়ে দিবেন 15-20 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে ভালো মতো নেড়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু একদিন অবশ্যই নিজের বাড়িতে করে খাবেন আপনারা, এত সুন্দর হয় রান্নাটা বলার মতো নয়। এরপর দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমার। এরপর আমি এটার মধ্যে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবো আর একটু নেড়ে চেড়ে। ঠিক আছে, আর আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আমি সানরাইজের শাহি গরম মশলাটা নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। দেখুন ভালো মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। এরপর আরেকবার নেড়ে নেব, একটু নেড়ে নিয়ে ভালো মতো একটু ঢেকে রেখে দেবো। তারপর প্রায় 2 ঘন্টা পর আপনাদের মনে হয় দেখিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে, কারণ আমি তো ভয়েস ওভার দিচ্ছি। আর ভয়েস ওভার দিতে দিতে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, আমার খেতে ইচ্ছে হয়ে গেছে দেখে। দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি 2 ঘন্টা পর। এখন আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থেকে যাবেন সবসময়, আমার ভিডিও দেখবেন। আবার আসছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, এভাবেই আমার চ্যানেলে আমার পাশে থাকবেন।